ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। আর আজকের ভিডিওটা আমি শুরু করলাম সকালের টিফিন বানাবো সেই থেকে। তো সকালের টিফিন বানানোর জন্য এখানে আমি কিন্তু মিক্সিতে মশলাটা করিনি, বা শিলেই বেটে নিচ্ছি। আমার যে ছোট মিক্সির বাটিটা ছিল সেটা না নষ্ট হয়ে গেছে, তো সেই কারণে আর এইটুকু অল্প মশলা সেটা কিন্তু মিক্সিতে চলে না, তো সেই জন্য আমি শিলেই বেটে নিলাম। তো বানাবো এখন আমি ছোলার ডাল। তো এখানে আদা, জিরা, লঙ্কা, টমেটো আর পেস্ট করে নিয়েছি, আর বেটে নিয়েছি। আর টমেটোটা আজকে আর পেস্ট করা হয়নি। আর এখানে ছোলার ডালটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, মানে একদম ভাঙেও নি, অথচ একদম মোলায়েম হয়েছে। আর এখানে কিন্তু ময়দা মেখে নিয়েছি, সকালে বানাবো লুচি। আর আজকে বাজার থেকে আমি নিয়ে এসেছি, বাজারে যাইনি আজকে না, বাড়ির সামনে একটা ভ্যানে করে সবজি নিয়ে এসেছিলো একটা ভাই, তো তার কাছ থেকে মানে সবজিগুলো নিয়ে নিয়েছি। আর এখানে জানো তো টাকার সবজি, 75 টাকার সবজি নিয়েছি আজকে এখান থেকে। তো আজকের দিনটা আমি চালালাম 225 টাকার মধ্যে। কিভাবে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। আজকের দিনটা এভাবে চালাচ্ছি। আর সব শ্বশুরবাড়িরই কিন্তু একটা বক্তব্য থাকে, সেটা হচ্ছে আমরা নাকি বাবার বাড়ির লোক আসলে খুব সমাদর করি, শ্বশুরবাড়ির লোক আসলে নাকি, বা শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন বা শ্বশুরবাড়ির লোককে নাকি সমাদর করি না। এটা কি সত্যি? এটা কিন্তু সত্যি না। যাকে যার ভালো লাগবে, যার মনের মতো মানুষ হবে, বা তুমি যদি কারোকে ভালোবাসো বা সেই মানুষগুলো যদি ভালো হয়, তবে কিন্তু অবশ্যই তার জন্য তোমার করতে ইচ্ছে করবে। আর কিছু মানুষ আছে এসে তোমার নামে বদনাম করবে, তোমার নামে খারাপ খারাপ কথা বলবে, তার জন্য করতে কিন্তু তোমার সত্যিই মন থেকে ভালো লাগবে না। তো আমার ক্ষেত্রে সেটাই। তো আজকের ব্লগটা দেখো তোমরা শেষ পর্যন্ত, অনুরোধ জানাচ্ছি। আর প্রথমেই আমি লুচি তরকারি করে নিয়ে তোমাদের দাদাকে দিয়ে দিলাম। আর তোমাদের দাদা আজকে খেয়ে কাজেও বেরিয়ে গেছে। আর আজকের ভিডিওটা আমি তোমাদের দেখাচ্ছি রবিবারের। আমার একটু শরীরটা খারাপ ছিল, তো সে কারণে আমি রবিবারের ভিডিওটা আর আমি তোমাদেরকে সোমবার দিতে পারিনি। তো প্লিজ এই কারণে ক্ষমা করে দিও। আর তারপরে কিন্তু টিফিন করে আমি চলে গেছিলাম একটু বাজারে চিকেন আনতে। তো আজকে আমি বাজার থেকে চিকেন এনেছি 150 টাকার। তো 75 টাকার সবজি নিয়েছি, তার কারণে বললাম এখানে আজকে আমি বাজার সারলাম 225 টাকার। আর এখানে দেখো চলে এসছে আমার মামা শ্বশুরের যে ছেলে, তার মেয়ে, মানে আমাদেরও মেয়েই হবে। তো আমার মেয়ে এসছে, তাকে খেতে দিয়ে দিলাম। আর এদিকে রান্না করব আমি চিকেন। তো ও ছেলে মানুষ অনেক কিছু খেতে পছন্দ করে না, সবজি তরকারি, তাই খুব বেশি ঝামেলা করব না। শুধু চিকেন কষা করেছি, আর একটু ডাল বানিয়েছি, উচ্ছে কুমড়ো বটি করেছি, আর একটু ভেবেছি ডালের সাথে কিছু তো করতেই হবে। তো কি করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে কাজ সারতে সারতে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। আর কেউ আসলে জানো তো, আমি জানি আমার ফ্রিজ নেই, এখনও গরম আছে, ঠান্ডা জল খেতে ভালো লাগে, কিন্তু কেউ আসলে তৎক্ষণাৎ জলের বোতলে জল ভরে দেওয়াটা সেটা সম্ভব হয়ে ওঠে না। তার কারণে আমি বোতলগুলো কিন্তু এখানে জল ভরে রেখে দিচ্ছি। আরও কেউ আসবে, সেটাও তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবে। তো পাশে থাকার অনুরোধ জানাচ্ছি, প্লিজ তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর এখানে দেখো গ্যাসের ওভেন তাক কিন্তু মুছে নিয়েছি, আর চিকেনটা একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি বসিয়ে রেখেছি। এগুলো কিন্তু আমার মোছা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, জলের বোতলগুলো রেখে দিয়েছি। তারপরে স্নান করে চলে এসেছি জামা কাপড়গুলো ভাঁজ করতে। এই জামা কাপড়গুলো কিন্তু আমি সকালবেলা কেচে দিয়েছিলাম। তো বেশ কিছুটা জামা কাপড় কেচেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যেহেতু আমি অনেক সকাল থেকে আজকের ব্লগটা শুরু করিনি। আর বাবুর যে স্কুলের ইউনিফর্মগুলো, ওই যে বললাম রবিবার, তাই আমি সমস্ত জামা কাপড় স্কুলের ইউনিফর্মও কেচে দিয়েছি, আর এক জায়গায় করে রেখে দিলাম যাতে ও সোমবার স্কুলে যেতে পারে। আর আমি ওর স্কুলে গেছিলাম এই ড্রেসটা পরে, সেটাও কেচে দিয়েছি, সেগুলোকেও গুছিয়ে রেখে দিচ্ছি।
আর ওই যে বললাম যে ডালের সাথে কিছু একটা করব, তাই এখানে ভেজে নিচ্ছি একটু পাঁপড়, ডালের সাথে পাঁপড় ভাজা দিয়ে খাবো। আর আজকে আমি চাটনি বানাইনি, কেউ আসলে একটু চাটনি বানালে বেশ ভালো লাগে, কিন্তু চাটনি বানানোর মতো কিছু ছিল না, না আম না অন্য কিছু, টমেটো বেশি পরিমাণে ছিল না যে আমি চাটনি বানাবো, তাই আর চাটনি করলাম না। পাঁপড় ভাজা, উচ্ছে কুমড়ো বটি, মাংস আর ডাল, এটাই করেছি। আর তোমাদের দাদা কাছ থেকে ফেরার সময় বলে দিয়েছিলাম যে একটু মিষ্টি নিয়ে এসো, মেয়েটা এসছে তো ভালো লাগবে খেতে। আর এখানে স্যালাড করার জন্য আমি একটু শসা আর পেঁয়াজ কেটে নেব। আর এখানে বাটিগুলো নিয়ে নিয়েছি, আমি সব কিছু ওদেরকে গুছিয়ে দিয়ে দিলাম। এই যে সব খাবার ওদের কিন্তু আমি এইভাবে গুছিয়ে দিয়ে দিলাম। আর এখানে আমি মিষ্টিটা বের করে নিলাম। আর এই যে আমার ছেলে আর আমার ওই মেয়েকে খেতে দিয়ে দিলাম, ওরা কিন্তু বসে ঘরে বসে খাচ্ছে। তোমাদের দাদা আসলে আমি খাবো, আর মা তো মায়ের ঘরে বসেই খায়, তোমরা তো সেটা জানোই। ওদেরকে খেতে দিয়ে বেশ একটু গল্প করছিলাম, তো ও বলছে এটা খাবো না, এতটা পরিমাণে খাবো না। আমি বলছি সব খেতে হয়, সব খেয়ে নাও, এই কথাগুলো বলছিলাম। আর এখন সময় বাজে 2:15, ওদেরকে আমি খেতে দিয়ে দিয়েছি। আর আমার রান্না আরও অনেকক্ষণ আগেই কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। খাওয়া দাওয়া খেয়ে একটু বিশ্রাম নিয়েছিলাম। আজকে যেহেতু আমার কাজে যাওয়ার নেই, রোববার, তো ওর মা বাবা এরা আসবে, তো কেউ আসলে কিন্তু কোনো কাজ করা হয় না, বা কোনো খাবার বানাবো কেউ আসলে তার সাথে তো কথা বলাই হবে না। তো সে কারণে আমি একটু সন্ধে যেই বসে গেছে তখনই আমি একটু চাউমিন বানাচ্ছি ওদের জন্য, যে ওরা আসবে আমি চাউমিনটা বানিয়ে নিই। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচি আর শসা নিয়ে নিয়েছি, কেটে নেব। আর চাউমিনগুলো কিন্তু আমি ঠান্ডা জলেই ভিজিয়ে রেখেছিলাম। আর বাবুর এই অনলাইনে একটা গেঞ্জি অর্ডার দিয়েছিল মিশোতে, তো সেটা চলে এসছে, এই ফাঁকে একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে গেঞ্জিটা নিয়ে এসছে, মানে খুব দাম না, একদম কম দামের, মানে ইউজ অ্যান্ড থ্রো যেগুলো হয় না ওই ধরনের। আর কাপড়টা বেশ একটু গরম গরম হয়েছে, গরম লাগবে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এদিকে আমার চাউমিন কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে চলে এসছে, দেখো এটা মামার ছেলে আর মামার ছেলের বউ। আর এখানে মায়ের ঘরে চলে এসছে, মায়ের ঘরেই ওরা মাকে প্রণাম করে আগে মিষ্টি যা যা নিয়ে এসছে সেটা দিল, আর মায়ের জন্য একটা শাড়িও ওরা নিয়ে এসছে। আর তারপরে একটু লিকার চা খাবে বললো, চা বানিয়ে ওরা সিঙ্গারা নিয়ে এসেছিলো, সেই সিঙ্গারাই সবাইকে দিলাম, চা দিয়ে সিঙ্গারা দিয়ে খেলো। আমাদের সন্ধেবেলা আরেকবার চা করা হয়েছিল, সেটা তোমাদের দাদা, আমার শাশুড়ি মা এরা খেয়েছিল, আমি খাইনি। আর এখানে দেখো এখন আমি সবার জন্য চাউমিনটা বেড়ে দিচ্ছি, মানে মামা শ্বশুরের যে ছেলে আমার দেওর হবে সম্পর্কে। তো যাই হোক, দেওর যা, তোমাদের দাদা, আমার ছেলে আর ওই মেয়ে, তারপরে শাশুড়ি মা, সবার জন্য কিন্তু আমি বেড়ে নিলাম এখানে চাউমিন। আর ভেবেছিলাম যে প্রথমে তোমাদের দাদা বলেছিল চাউমিন কিনে আনার কথা, কিন্তু ভাবলাম যে 2 প্যাকেট চাউমিন আনতে গেলে প্রায় 120 টাকা লাগবে। আর সে কারণে একটু কষ্ট করে বানিয়ে নিলে কিন্তু অনেকটা টাকা সেভ হবে না, এই কারণে বানিয়ে নিলাম। এই যে ওদেরকে সবাইকে আমি এখন চাউমিনগুলো দিয়ে দিচ্ছি খাবার জন্য। এই যে আমার ছেলে খাচ্ছে, ওই যে মেয়ে খাচ্ছে, আর এই যে আমার যা খাচ্ছে, আর ওই ঘরে দেখো আমার শাশুড়ি মা আর আমার দেওর খাচ্ছে। তোমাদের দাদার খাওয়া হয়ে গেছিলো, তখন তোমাদের দাদা কিন্তু মাল আনতে চলে গেছিলো। আর খাওয়া দাওয়া খেয়ে ওরা কিন্তু বেরিয়ে যাচ্ছে বাড়িতে, প্রায় তখন 9:30 পৌনে 10টার মতো বাজে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমি জানি না, যদি আজকের ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি, আর একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর ওরা যে যার মতো সাইকেল নিয়ে এসেছিলো, সবাই সবার মতো সাইকেল চালিয়ে যাচ্ছে। আর তোমরাই বলো, কোনো সমাদরের কি ত্রুটি মানে রেখেছি? আমার যা সামর্থ্য তাই দিয়ে আমি চেষ্টা করেছি যে ওদেরকে সমাদর করার জন্য। তা তোমরাই কমেন্টে জানিও যে শ্বশুরবাড়ির লোকগুলো কি সবাই ঠিক বলে যে বাবার বাড়ির লোক দেখলে সমাদর করে আর শ্বশুরবাড়ির লোককে সমাদর করে না, এটা ঠিক না ভুল সেটা তোমরা কমেন্টেই কিন্তু জানিও। আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।